যে সূরা রহমান প্রতিদিন তেলাওয়াত করে, কিয়ামতের দিন তার চেহারাতে চাঁদের মতো একটা আলো চমকাইতে থাকবে। সূরা রহমান যে প্রতিদিন তেলাওয়াত করবে আমলের জন্য, তার জন্য দোজখের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, এই সূরা যে তেলাওয়াত করবে তার চেহারা চাই ব্রাইট কালার হোক অথবা কালো হোক অথবা শ্যাম বর্ণ হোক, বাট সূরা রহমান যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তার চেহারাতে দুনিয়াতেই একটা আল্লাহ প্রদত্ত নূর আলো দান করবে। মাঝে মাঝে দেখবেন এখানে হয়তো কিছু ছাত্র থাকতে পারে, দে আর ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আই এম অলসো ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, বাট একটা বিষয় খুব ফলো করবেন, যারা স্কুলে পড়ে কলেজে পড়ে দেখবেন এদের চাইতে একজন মাদ্রাসার ছোট্ট ছাত্র যে হেফজোখানায় পড়ে যার চেহারায় একটা আলাদা নূর আছে, আছে না আছে না আছে না? দেখবেন দেখলে নিষ্পাপ মনে হয়, মাসুম মনে হয়, দেখলে আদর করতে মনে চায়। ওই নূরটা কেন জানেন? আল্লাহর কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করে তার চেহারা আল্লাহ নিজে একটা নূর দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সূরা রহমান তেলাওয়াত করলে চেহারার নূর বৃদ্ধি পায়। এই সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, জান্নাতি মানুষদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যখন when everyone will enter in the paradise, যখন জান্নাতি মানুষরা জান্নাতে প্রবেশ করবে তারা অনেকগুলো গান শুনতে পাবে। প্রথমে গান গাওয়া হবে, এত সুন্দর গান, মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে, আল্লাহ এত সুন্দর গান আমরা তো কখনো শুনি নাই। আল্লাহ বলবে এর চাইতে সুন্দর গান শুনতে চাও? বলছে ইয়েস শুনতে চাই। বলবে দাউদ কোথায়? তাআল আলাল মিম্বার, মেম্বারে আসেন, শুরু করেন আপনি আপনার গান। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গান শুরু করবেন। দাউদের কণ্ঠ সবচেয়ে মধুময় কণ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি যখন নদীর কিনারায় দাঁড়িয়ে, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো কিনারায় এসে তার তেলাওয়াত শুনতে শুরু করতেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা? সে লম্বা সময় গান গাবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর গান আমরা তো জীবনে কখনো শুনিনি, এত সুন্দর গান। আল্লাহ বলবে এর চাইতে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি মেম্বারে আসেন। ভাই আপনাদের এবার নবীজি আসবেন। নবীজি এসে সমস্ত জান্নাতি মানুষদেরকে শোনাতে শুরু করবেন মধুর সুর। মানুষগুলো অবাক হয়ে যাবে, এত সুন্দর সুর, এত সুন্দর সাউন্ড, মেলোডিয়াস ভয়েস, অ্যামেজিং ভয়েস, এত সুন্দর সুর তো আমরা কখনো শুনি নাই। মানুষগুলো সব মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে এই জান্নাতীরা এর চাইতে কি সুন্দর শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর আর কার হতে পারে? এবার আল্লাহ বলবে শব্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তো এখনো বাকি আছি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে কি ওয়াজ করা যায়? জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের সামনে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করবেন। সূরা রহমানের মনোমুগ্ধকর তেলাওয়াতে জান্নাতি মানুষগুলো এতটা অবাক হবে, দুনিয়ার সমস্ত স্বাদ এবং জান্নাতে ঢোকার পরে যেই তেলাওয়াত, যে সুর তারা শুনেছিল, আল্লাহর অসাধারণ কণ্ঠ শুনে তারা সব ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যে সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম কি যুবক ভাইরা? জোরে বলতে হবে, সূরাটার নাম কি? আর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মাঝখানে এই আয়াতটা, এই সূরাটা তেলাওয়াত করেছেন। এই সূরাতে একটা আয়াত আছে, repeat after repeat Allah has mentioned the same ayah, and the ayat is فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. Allah has asked a question in this ayah, which of my mercy, blessing and bounties you wanna deny? আল্লাহ বলছে ও আমার বান্দা, তুই আমার কোন দয়া, কোন মায়া, কোন রহমত অস্বীকার করতে পারবি?
তো যখন জিনদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জিনেরা জবাব দিল, রব্বানা লা শাইউম মিন নি'মাতি রাব্বিকা ফালাকাল হামদু কুল। হে আল্লাহ, তোমার এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো। সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা, অল দ্য প্রেজ টু আওয়ার লর্ড। সমস্ত প্রশংসার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে সবাইকে লালন করেন, পালন করেন একজন রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বল যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন তো সবাই আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে এই জন্য সূরা রহমানের ফজিলত অনেক বেশি।